অনেকেই জানেন না কিভাবে মরিচ গাছের ডগায় ডগায় ফুল আনতে হয় এবং প্রত্যেকটা ফুলেই মরিচ ধরবে। যত বেশি স্ত্রী ফুল আসবে তত বেশি মরিচ ধরবে। তার জন্য ঘরে তৈরি একটি মাত্র লিকুইডেই যথেষ্ট। ঘরে তৈরি সার যদি আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা অধিক ফলন পাবেন। আর যারা শীতের দেশে থাকেন বা উন্নত দেশে থাকেন, এসব দেশে কিন্তু বাংলাদেশের মতো কোনো ধরনের রাসায়নিক সার কিনতে পাওয়া যায় না যে আপনি ফলন বাড়াবেন। এজন্য ঘরে তৈরি জৈব সার দিয়েই আপনার পুষ্টির চাহিদা মেটাতে হবে গাছের জন্য। আর বাজার থেকে যদি আপনারা অর্গানিক যে পুষ্টিগুলো কিনতে যাবেন অনেক এক্সপেন্সিভ, তার চেয়ে আপনি ঘরে তৈরি করে নিতে পারেন যে আপনার ফসল বাড়ানোর জন্য বা ফলন বেশি পাওয়ার জন্য যে কোনো ধরনের সার। গাছের পাতা হলুদ হয়ে যাক, কোকড়ানো হয়ে যাক বা মরিচে যখন অনেকগুলো মরিচ আসে তখন কিন্তু আবার ফুল আসা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু বেশি বেশি আবার পুষ্টি দিলে আবার অনেকগুলো ফুল আসবে। প্রতিদিন যদি আপনি একটা গাছ থেকেই অনেক মরিচ খেতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রতিদিনেই অনেক পুষ্টি গাছে দিতে হবে। তাহলে দেখেন আমরা যে বিদেশে থাকি অ্যালটমেন্টে বা বাড়ির বাগানে আমরা কিন্তু অনেক মরিচের ফলন বাড়াতে পারি খুব সহজেই। বিভিন্ন ধরনের মরিচ, সাদা মরিচ, কালো মরিচ বা নাগা মরিচ, যে কোনো ধরনের মরিচের ফলন বাড়ানোর জন্য ঘরে তৈরি পুষ্টিটাই যথেষ্ট। শুধু পানি দিলে হবে না, পানির সাথে মিশিয়ে একটা লিকুইড সার দিতে হবে। একদম দেখেন ডগায় ডগায় আপনার মরিচ আসবেই, এটা আর থেমে থাকবে না। তো মরিচের ফলন আপনি বাগানে করেন অথবা অ্যালটমেন্টে করেন, কারণ এখানের যে বিদেশের মাটিগুলো বাংলাদেশের মাটির মতো সোনার মাটি কিন্তু নয়। এখানে আমরা যে কম্পোস্টগুলো কিনে আনি বা মাটির মধ্যে অনেকগুলো কি থাকে, পাথর থাকে, তো কম্পোস্ট কিনে আনতে হয়, সেটাকে নিজের ঘরে তৈরি সার বানিয়ে সেটাকে ফসল ফলানোর জন্য উপযোগী করে তুলতে হয়। তাই আপনি কম খরচে যদি অধিক ফলন পেতে চান আপনার যে কোনো মরিচ গাছ থেকে, তাহলে আপনি যেটা করবেন আপনার ঘরে যে শাকসবজির খোসাগুলো থাকে বা ফলমূলের খোসাগুলো থাকে বা পরিত্যক্ত যে খাবারগুলো খান না তরকারি করে, বিশেষ করে তরকারি নষ্ট হয়ে গেল বা ওভার ডেট হয়ে গেল যে কাঁচা তরকারিগুলো, এগুলো এভাবে পানিতে ভিজিয়ে রাখবেন। পানিতে অন্তত 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এমনকি পেঁয়াজের খোসা, রসুনের খোসা এভাবে ভিজিয়ে রেখে সেটাই যে দেখেন পানিগুলো এভাবে নিয়ে গাছের গোড়াতে দিয়ে দিবেন। গাছের গোড়াতে যদি দিয়ে দেন প্রতিদিন আপনি একদম সূর্য ওঠার আগে দিবেন বা সন্ধ্যা দিবেন। এরপরে দেখেন কলার খোসা আর হলো দেখতে পাচ্ছেন ডিমের খোসা, এগুলো একটু শুকিয়ে একদম গুঁড়ো করে নিতে হবে। ব্লেন্ডিং করে যখন গুঁড়ো করে নেবেন তখন পানির সাথে মিশিয়ে নেবেন। প্রথমে আপনি পানি নেবেন, সেখানে পানির সাথে এই যে ডিমের খোসা এবং কলার খোসা গুঁড়ো করা পাউডারটা এভাবে মিশিয়ে দিবেন। এটা একদম ঘরে তৈরি করা, এটা বাজারেও কিনতে পাবেন অথবা ঘরেও আপনি তৈরি করে নিতে পারেন। নিয়ে এভাবে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সূর্য ওঠার পর কখনো পুষ্টি দিতে যাবেন না, একদম ভোরবেলায় দিয়ে দিবেন অথবা সন্ধ্যাবেলায়। তো এই পুষ্টিটা আমি সাধারণত সন্ধ্যাবেলাতে দিয়ে থাকি। আর ভোরবেলাতে যেটা দিয়ে থাকি সেটা হলো চাল ধোয়া পানি, ভাতের মাঠটা এভাবে পানিতে মিশিয়ে দেখেন একদম পাতলা করে তারপর দিতে হবে। আর বিকালের জন্য ওই পাতলা পানিতেই এভাবে শাকসবজি ভিজানো যে পানিটা ওইটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে এরপরে দেখেন গাছের গোড়ায় কিন্তু আমি একটা পটও দিয়ে রেখেছি, সেই পটের মধ্যেও কিন্তু আমি অনেকগুলা খোসা দিয়ে রেখে এখানে পানি দিয়ে দিয়েছি। দেখেন এভাবে পুষ্টিটা বিকালবেলা দিয়ে দিবেন, তাহলেই আপনার আবার ফুল আসবে এবং আপনি মরিচ গাছে অধিক ফলন পাবেন। এবং ফল আসার পরে পুষ্টি দেওয়া বন্ধ করবেন না, কারণ এগুলো তো বড় হইতে হবে মরিচগুলো, তাই না? মরিচগুলো বড় হতে হবে, আর বেশি ঝালও হবে না। ঘরে তৈরি যদি আপনি ওই যে সারগুলো ওগুলো দিতে পারেন, লিকুইডগুলো। আর চাল ধোয়া পানিতেও সকালবেলায় দিয়ে দিবেন। চাল ধোয়া পানি যদি বিকালও থাকে রেখে দিবেন, সেটা সকালও দিয়ে দিবেন। তাহলে আপনি অতি সহজেই অনেক মরিচ পাবেন আপনার বাগান থেকেই।